করে বাজা শুরু করে দেবে। এমন একমাত্র তোমার বাবা মার গাইস। এখন আমি খুঁজতে চলেছি আলিবাবার ডুবার একটা বাক্স। তো কি চলছে ভাই লোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আমার ঘরে যে স্টাডি টেবিলটা আছে সেই স্টাডি টেবিলটাকে আমি একদম সম্পূর্ণ নতুন একটা রূপ দিতে চলেছি। মানে পুরাতন যে স্টাডি টেবিলটা ছিল সেই টেবিলটা একই থাকবে, কিন্তু টেবিলের সব সামগ্রীগুলো সরিয়ে অন্য জায়গায় রেখে দেবো। তারপরে অনেক লাইট টাইট লাগিয়ে পাকা টাকা সেট আপ করে অনেক লাইট টাইট লাগিয়ে মানে ভিডিও করার জন্য সেটা তৈরি করবো। পরবর্তীকালে যেমন হলে সেখানে কম্পিউটার রেখে দেবো, সেসব কিছু করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আমার যে পুরাতন টেবিল সেটাকে আমি বাই করে দিয়ে আমি একটা নতুন টেবিল তৈরি করতে চলেছি। সেই টেবিলটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা তোমরা দেখবে, একটু স্কিপ করবে না। দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। ভিডিওটা কেমন লাগলে জানাবে, কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে, একটা লাইক দিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। তো গাইস তার আগে চলো তোমরা দেখে নাও শেষবারের মতো আমার সেই টেবিলটাকে, পুরোনো টেবিলটাকে। কারণ এই টেবিলটাকে আর কোনোদিন দেখতে পাবো না আমি তেমনভাবে। তো এই জন্য সেই টেবিলটাকে আমি আর তোমরা সবাই একসাথে দেখা যাক। তো চলো টেবিলটাকে তোমাদের দেখে দিই, আর তার সঙ্গে একটা সিনেমেটিক শটও দেখাবো। তো এই আমার টেবিল, এই দেখো এটা হলো আমার একটা লাইট। সেই লাইটটা আমি মানে ডিসি 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালিয়ে এখানে ভিডিও শ্যুট করি। এই আমার টেবিলটা আছে, এই ড্রয়ার। এখানে সব অগোছালো জিনিসপত্র আছে। আমি 10-এর বোর্ড এক্সাম দিয়েছি। এখানে আমার সব দরকারি অঙ্কের ম্যাথের ফর্মুলা লেখা আছে। এখানে আমার কিছু শখের জিনিসপত্র আছে। তো চলো এই হলো আমার টেবিল। একটা সিনেমেটিক ভিডিও দেখে নেবে চলো। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার টেবিলটাকে পরিষ্কার করা যাক, কারণ এটাকে একটা নতুন রূপ দিতে হবে। তো চলো তাড়াতাড়ি টেবিলটাকে পরিষ্কার করে নিই। এটা হলো আমার মানে আঁকার একটা প্লেট। এগুলো সাইডে গাইজ এই দেখো, এটা আমার জ্যামিতি বক্স ক্লাস 5-এর, এখনো অবধি রেখেছি। হলো মানে আগের বছরের মাধ্যমিকের কোশ্চেন পত্র। মানে কি বলবো, পুরো পুরো একদম অগোছালো হয়ে রয়েছে। অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না তো। এই যেগুলো সব প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করেছিলাম, টিউশনে এক্সাম দিয়েছিলাম। গাইস টয়লেটটা পরিষ্কার হলো, সব বইপত্র এগুলো সব বার করে দেবো এবার। গাইস দেখো, বই কোনোদিন বিক্রি করবে না। বই বিক্রি করে দেওয়া মানে হলো বাড়ি থেকে মানে দেবতাকে তাড়িয়ে দেওয়া। মানে তুমি যে দেবতাকে পড়ে হচ্ছে একটা জ্ঞান অর্জন করো, সেইটাকে তুমি ঘরের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। তাই জন্য বই কখনো বিক্রি করবে না। অনেকে বই আছে ভাঙাচোরা কিংবা বইয়ালার কাছে বিক্রি করে দেয় বা অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। বই কিন্তু কোনোদিন বিক্রি করবে না, কারণ বই বিক্রি করা মানে তুমি তাকে সারা বছর একটা বছর তার সাথে পড়ে তার সাথে সময় কাটিয়ে তাকে তার প্রয়োজন মিটে গেছে, এবার তুমি তাকে বিদায় দিয়ে দিচ্ছ। ওরকম করবে না, কারণ এটা তোমাকে এমন একমাত্র তোমার বাবা মার বই যে তোমাকে কোনো স্বার্থ ছাড়া তোমাকে অনেক কিছুই দেবে। তাই জন্য এইগুলোকে কখনো ছেড়ে তোমার পাশ থেকে ছেড়ে দিতে দেবে না, বুঝেছো? বই বাড়ি রেখে দেবে, এক সাইডে থাকবে, কিন্তু বাড়ি থেকে কখনো ওদেরকে বার করে দেবে না। এই যে স্টিকি নোটস, এটা ফিজিক্সের প্রজেক্ট বানিয়েছিলাম। এই যে ভেতরটা কিন্তু পুরো এবার পরিষ্কার হয়ে গেল। আমরা যখন প্রথমে আমার ইন্ট্রোতে আমার পিছনে যে সিনচ্যানটা দেখেছিল ওখানে আছে, ওই সিনচ্যানগুলো আমি ভিডিও রং দিয়ে গেছিলাম। এগুলো এয়ারপড এই ফেসওয়াশটা মেখে, এটা হলো মুখ থেকে ফেসওয়াশ। আমার মুখে মানে পুড়ে পুড়ে যে আমার দাগ হয়েছে, সেটা কি তোমাদের সাথে নাকি এটা আমার শ্যুট হচ্ছে না? তোমরা একটু কমেন্টে জানিয়ে বলো তো। আমার এটা মুখে শ্যুট হচ্ছে না, কারণ এই কোম্পানিটার কোনো জোর দেবো না, কারণ এটা ভালোই কোম্পানি। ও মিস্টার অ্যাডাম বম করে বাজা শুরু করে দেবে।
এই এই যে আমার সেই ভূমিকম্প আটকানো মেশিনটা করে বাজার শুরু করে দিয়েছে। তো গাইস, এটা হলো আমার সেই থার, এটা আমি এখন খুলে ওপরে রাখতে চলেছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো দুটো কিউব, এটা আর কি আমার বন্ধুদের মায়ের জন্য একটা মেশিন, তোমরা এটাই জানো। এটা আমার ঘড়ির বক্স। এই যেটা হলো, এই ডায়েরিটা আমি অনেকদিন ধরে লিখেছিলাম। এটা আমি ডায়েরি লিখতাম, অনেকটাই লেখা আছে, 2-3 সপ্তাহ লিখেছিলাম, তারপরে আর লেখা হয়নি। আমার পরীক্ষার সময় থেকে আর লেখা হয়নি, আর ছেড়ে দিয়েছে, ভালো লাগে না। এই শুনতে পাচ্ছ, এটা হলো ভূমিকম্প দমনের যেটা বানিয়েছিলাম। এটা নড়লে ভূমিকম্প যখন হবে, ভূমিটা নড়বে, আর সেই সময়টা করে বেজে উঠবে। সিম্পল সাধারণ একটা জিনিস বানিয়েছিলাম, বেশ ভালো। এই যেটা হলো, বেনারসে গিয়েছিলাম কাশি থেকে, এটা কিনে এনেছিলাম। আর দেখতে পাচ্ছ, এটা হলো আমার ছোটবেলার ছবি। এটা আমার ছোটবেলার ছবি। আর এই আমার গাড়ি, এই গাড়িটা এখনো আমার খুব ভালোই লাগে, চলে এখনো, গাড়িটা চলে সাজিয়ে রাখার জন্য। ছোটবেলার অনেক স্মৃতি। গাইজ, এটা হলো আমার একটা স্পেশাল জিনিস, এটা আমি তোমাদেরকে দেখাবো না, এটা আমি একটা মানে স্পেশাল ভিডিও বানাবো। একটা মিস্ট্রি বক্স, সেই মিস্ট্রি বক্সে আমি এই ভিডিওটা তোমাদের এই বক্সটা ওপেন করে দেখাবো। এগুলো হলো আমার একটা মোটিভেশনের জন্য লাগানো আছে এইসব। এখানটাই থাকুক, ঘড়ির বক্সটা ওখানটায় থাকুক। এটার থার বক্স, দরজা সব খুলে, এটা আমার বাবা আমার জন্য কিনে এনেছিল। এবার এটা তো সিম্পল, এবার আসল জিনিস দেখো। তো গাইস, হেভি সুন্দর গাড়িটা, গাইস আমার মজা লাগে। এটা এই দিক দিয়ে, গাড়িগুলো এই দিক থাকবে। এই যে ভিতরটা হলো আলিবাবার গুহা। এর ভিতরে অনেক দামি দামি জিনিসপত্র ছিল, এখন নেই। গাইস, এখন আমি খুঁজতে চলেছি আলিবাবার গুহার একটা বাক্স। সেই বাক্সতে কি বার হয় দেখা যাক। গাইস, হোয়াট ইজ দিস? আরো আছি। ও মাই গড, আরো একটা সেরিয়ার। গাইস, আমি তো এখানে চুরি করে বড়লোক হয়ে গেলাম। গাইস, এই দেখো, দুটো স্মার্ট ওয়াচ। ও মাই গড, অ্যাপেল এয়ারপডস। ইয়া গাইস, এখন সবগুলো পরিষ্কার করে, ডয়ার সব পরিষ্কার হয়ে গেছে। সবগুলো এখন পরিষ্কার করে, দেখতে পাচ্ছ কতগুলো জিনিসপত্র বার হয়েছে। এই একটা বইয়ের ঢিবি, এই সবগুলো এখনই পরিষ্কার করলাম। এইবার এইগুলোকে স্টোর রুমে জমা করে নতুন সেটআপটার কাজে শুরু করব। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। ভাই লোক, কি বলবো, আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, অত বুঝতে পারিনি। এবার আমি বইগুলো নিয়ে, এই যে বইগুলো নিচে রাখতে যাচ্ছি, দেখি রেলিংকে নাড়া দিচ্ছে। আমি ভেবেছি তো পাখি ডাকি, বলে হুস হুস, তুই কিচ্ছু হচ্ছে না, বন্ধ হচ্ছে না আওয়াজটা। নিচে গেলাম, গিয়ে দেখি দরজা নাড়া দিচ্ছে। বলছি সাপটা লাঠি নিয়ে বাইরে গেছে। ভাই সাহেব, আমার তো গায়ে এখনো কাঁটা দিচ্ছে। ভূমিকম্প হচ্ছিল, আর আমি
আমি দাঁড়িয়েছিলাম, খাড়িয়ে করছিলাম, তাই বলি কিছু একটা যেন হচ্ছে, কিন্তু বুঝতে পারিনি। বাইরে গিয়ে দেখি পুকুরের জল নড়ছে, সব কিছু হচ্ছে, সব ফাটছে, দিয়ে ওটা গাছপালা নড়ছে, সবাই শাঁখ বাজাচ্ছে, ভাই সাহ। আমি একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে ভূমিকম্পর আমার একটা স্কুলের প্রজেক্ট দিয়েছে, সেটা আমি মানে ভূমিকম্প হলে করে যে আওয়াজটা হচ্ছিল, ওই আওয়াজটা হচ্ছিল। এবার মানে দেখো, আমি ভূমিকম্পর ওটা অনেক দিন ধরে পড়েছিল, ভেঙেও গেছে, আমি ওইভাবে ঢুকিয়ে দিলাম, এই দেখো এর ভিতরে আছে, ইটার ভিতরে আছে, ওরমভাবেই পড়ে আছে। মানে ওটা আমি বার করলাম, আর কি একটা উপায় ভূমিকম্পই হলো, ভূমিকম্প হয়ে গেল। চলো ভূমিকম্প হোক, যাই হোক, আমাদের সেট আপে তাড়াতাড়ি রেডি করে যাক। তোমরা এই এখনো পর্যন্ত এই জিনিসপত্রগুলো গুছিয়েছি। এই দেখো, এটা কি বাচ্চাদের খেলে এই কাঠ। তো এই যে ভিতরটা পুরো পরিষ্কার, এই যে ভিতর পুরো পরিষ্কার করে এই যে বড় আরসি মনসের টাকগুলো এগুলো ঢুকিয়ে দিয়েছি, এগুলো পরিষ্কার। এই 3 প্লাস্টিক ফেলে দেবো বাইরে, তার সাথে এটাও আছে। গাইস আপাতত এই অবধি সাজিয়েছি। গাইস তার আগে তোমাদের চলো দেখিয়ে দিই টেবিলটা একটু ভালোভাবে, মানে এটা একদম টেবিলের মিডিল অবস্থান, মিডিলে কেমন লাগছে। এই যে সেই লাইটটা আছে, এগুলো সব কিছু তেমনই রয়েছে। থার্ডটা এখানে রেখে দিয়েছি, এই যে আমার বোর্ডের হেডফোন আর এই তারটা দেখতে পাচ্ছি ডয়ের ভিতর থেকে এরমভাবে দিয়েছি, হাতে এখান থেকে চেয়ার নিয়ে বসতে কোনো অসুবিধা নয়, ঘাসটা যেমন পাতা তেমনই আছে। এর ভিতরটায় দাঁড়ো ফ্ল্যাশ লাইট অন করি, এর ভিতরটায় পিচবোর্ডটা রেখে দিয়েছি, ডয়ারের ভিতরে এইগুলো আছে, আর কিচ্ছু নেই, ডয়ারটা ফাঁকা। এর ভিতরে এই যে আমার ওই মিস্ট্রি বক্স, সেই ফোনের বাক্স টাক্সগুলো সব পিছনে রেখে দিয়েছি, অরবিজ বল, হাত মোজা, এই গাড়ি সব এখানেই রয়েছে এগুলো। আর এই যেটা এটা এরমভাবে এখানটায় দিয়ে দেবো, যাতে এখানটা থেকে পুরো ওই সাইডের যে আলোটা, ওই আলোটা যাতে এখান থেকে পুরোটা দিয়ে দেবো, যাতে ওটা কাট হয়ে যায়, এই আলোটা পরে। আর ওই যে লাইট, ওই লাইটটা এখানে দিয়ে দেবো, যাতে RGB স্টাইলের হয়ে যায়। গাইস এই যে কাপড়টা এখান থেকে এটা ঝুলিয়ে দিই, যাতে কোনো অসুবিধা না হয়। মানে এই সাইডের যে জানলা থেকে আলোটা আসছে, এই আলোটা যাতে ওই দিকে না যেতে পারে, তাই জন্য এটা আমি এরকমভাবে ঝুলিয়ে দিলাম। এই সাইডটা মনে হয় ঘিরে দিলাম পুরো, এই সাইডটা মনে হয় ঘিরে দিলাম। এবার চলো RGB লাইটে লাগানো যাক। গাইস দেখতে পাচ্ছ, ওইভাবে আমি সেই কোণা থেকে আর এইভাবে পুরোটা লাইট এখন পুরোটা লাইটিং দিয়ে দিলাম। গাইস চলো এবার লাইটটা এখানে ফিটিং করে দিই। গাইস আপাতত এই আমার সেট আপ হলো রেডি। এই লাইট জ্বলছে, লাইটটা আমি দেখলাম ভালোই ছিল, কিন্তু কখন দেখতে পাচ্ছি কটা লাইট জ্বলছে না আমার এর মধ্যেখানে। তো চলো এবারে এই লাইটটা অফ করে দেখতে পাচ্ছ আমার সেট আপ এমনভাবেই জ্বলছে, আর এটা এমনই রেখে দেবো। তো গাইজ তোমরা আমার সেট আপটা দেখে নিলে, এবার চলো সেট আপটা আর একটু ভালোভাবে আমার একদম পুরো এই যে ক্যামেরা স্ট্যান্ডটা ওখানে রেখে দিয়ে আমি যখন বসবো তখন আমার মুখটা কেমন আছে সব কিছু দেখিয়ে। তো চলো এই হলো আমার সেট আপের ফাইনাল লুক। এইভাবে লাইট টাইট আমি সব দিয়েছি। এবার পরবর্তী আমি একটা মানে যখন ভিডিও করবো সেই ভিডিওটা তোমাদের সেট আপের আরও একটা নতুন জিনিস দেখাবো। সেখানে আমি লাইটটা যেহেতু খারাপ আছে, অতটা ভালো লাগছে না, সেই জন্য আমি লাইটটা এখানে পাল্টে দেবো। তো পাল্টে দিয়ে তোমাদের দেখাবো যে তোমাদের শেষ পর্যন্ত কেমন লাগছে। তো চলো ওখানে বসে আমার লুকটা কেমন আছে সেটা তোমাদের দেখাই। এই হলো আমার সেট আপ। তো সেট আপে একটা জিনিস বাকি আছে, সেটা হলো এই আমার ভিডিও শ্যুটের লাইট। এই লাইটটা অন করে দিলাম, এবার তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও। আর যদি এর থেকেও যদি অ্যাস্থেটিক লাগে, সেই অ্যাস্থেটিকের জন্য আমি এখানে রেখেছি ভুল সুইচ ভাবলাম, একটু সবুজভাবে লাগবে, এটা হোয়াইট না কম একটু, এটা একটু পিঙ্কি। আর তার থেকে যদি একটু ভালো কিছু লাগে তাহলে এই সাইডের টিউবলাইটটা জ্বালিয়ে দেবো, কিন্তু টিউবলাইটটা এই মুহূর্তে বন্ধ রাখছি কারণ নতুন সেট আপ করেছি, তোমাদেরকে দেখাতে চলেছি, তাই জন্য টিউবলাইটটা এখন বন্ধ করে দিই।
এই লাইটটাই জ্বলুক। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লেগেছে। সে খারাপ লাগুক ভালো লাগুক, তুমি কি গাল দেওয়ার ইচ্ছে তোমার কমেন্টে গাল দিয়ে দেবে। তবে এরকম করো না, একটু খারাপ লাগে, কারণ নতুন নতুন শুরু করেছি তো একটু আনমোটিভেট হয়ে যাবো। এই জন্য তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে, সাপোর্ট করো, কারণ আমি যদি সাপোর্ট পাই তোমাদের সাথেও সেটা শেয়ার করে নেবো। আমার ভালোবাসা তোমাদের কাছেই রয়েছে। আজকের জন্য ভিডিও এইটুকুই থাকুক। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য বাই। মাঝে মাঝে